মাধ্যমিক 2025 যদি ইংলিশ রাইটিং আনকমন আসে তাহলে কি করবে, কিভাবে সেই আনকমন রাইটিংকে ফেস করবে এবং একটি ভালো মার্কস তুলতে পারবে। আজকের ক্লাসটি এক্সামে যাওয়ার আগে অবশ্যই তোমরা প্রত্যেকে দেখে যাও। এই বছর স্টোরি রাইটিং এবং প্রসেসিং রাইটিং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটি রাইটিং যদি আনকমন আসে তাহলে কিভাবে তোমরা সেই আনকমন রাইটিংয়ের পয়েন্টসগুলিকে ডেভেলপ করে লিখে আসবে, আজকের ক্লাসে তোমরা সেটি দেখে যাও। তাহলে যে ইংলিশে অতি দুর্বল সেও কিন্তু রাইটিং লিখে আসতে পারবে। জাস্ট আজকের ক্লাসটি একটু মন দিয়ে ফলো করো। দেখো, এই রাইটিংটি ধরো আনকমন এসছে, তুমি যেগুলি মুখস্থ করে গিয়েছো তার মধ্যে কিন্তু এটি আসেনি। দেখো পয়েন্টস দেওয়া আছে, কি বলেছে, ডেভেলপ দ্য স্টোরি অ্যান্ড অ্যাড এ টাইটেল। মোরাল লিখতে বলেনি, কিন্তু ম্যান্ডেটরি হলো টাইটেল তোমাকে লিখতে হবে। পয়েন্টস, এ সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট, ভেরি ফরগেটফুল, সে কেমন, ভুলমন প্রকৃতি, অ্যারেঞ্জড এ গ্র্যান্ড পার্টি, একটা পার্টির আয়োজন করেছিল, ওয়েটেড টিল মিডনাইট, মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেছিল, নান টার্ন আপ, কেউ আসেনি। অ্যাংশিয়াস, উদ্বিগ্ন হয়ে পড়েছিল, ব্লেমড গেস্টদেরকে অভিযোগ করতে লাগলো, হোপলেসলি ওপেন ডয়ার খুললো, ফাউন্ড ইনভিটেশন কার্ড আনডিস্ট্রিবিউটেড, দেখলো যে কার্ডই সে বিতরণ করতে ভুলে গিয়েছে। তাহলে এই পয়েন্টসটি কিভাবে আমরা ডেভেলপ করব, আগে আমাদের একটা টাইটেল লিখতে হবে। দেখো, এ সায়েন্টিস্ট, কেমন সায়েন্টিস্ট, ভেরি ফরগেটফুল, তাহলে আমরা টাইটেল লিখতে পারি এ ফরগেটফুল সায়েন্টিস্ট, একটি ভুলমন প্রকৃতির সায়েন্টিস্ট, বিজ্ঞানী। তাহলে লিখলাম এ ফরগেটফুল, ফার্স্ট লেটারগুলি ক্যাপিটালে লিখবে, ফরগেটফুল সায়েন্টিস্ট, SCIENTIST। আমি বলেছি কি, যদি আনকমন আসে কিভাবে জাস্ট পয়েন্টগুলিকে ডেভেলপ করবে সেটি শিখে যাও। দেখো ফার্স্ট পয়েন্ট আছে এ সায়েন্টিস্ট, তাহলে স্টোরি লিখতে গেলে আমরা লিখতে পারি ওয়ান্স আপন এ টাইম, এগুলি লিখতে পারি। তাহলে আমি লিখলাম ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম দেয়ার, বসবাস করত, লিভড এ সায়েন্টিস্ট ইন আ টাউন। তাহলে কি লিখলাম, ওয়ান্স আপন এ টাইম, গল্প শুরুতে তোমরা লিখতে পারো দেয়ার লিভড, সেখানে বাস করত, এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, ইন আ টাউন, একটা শহরে একটা বিজ্ঞানী বাস করত। সে কেমন ছিল, ভেরি ফরগেটফুল, তাহলে আমরা সেন্টেন্স লিখে দিলাম হি ছিল, ইংরেজি ওয়াজ ভেরি ফরগেটফুল। এইভাবে তোমরা ডেভেলপ করবে। লেখা আছে অ্যারেঞ্জড এ গ্র্যান্ড পার্টি, আয়োজন করেছিল একটা বড়সড় পার্টির। তাহলে কি, একদিন সে আয়োজন করেছিল, একদিন ইংরেজি ওয়ান ডে। এই কথাগুলো যেন তোমার লেখার মধ্যে থাকে, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, সাডেনলি, এই কথাগুলি, ওয়ান ডে, একদিন। হি, সে, দেখো লেখা আছে অ্যারেঞ্জড, ARRANGED, অ্যারেঞ্জড। এ বলেছি স্টোরি রাইটিং সবসময় পাস্ট টেন্সে লিখতে হয়, V2 তে লিখতে হয়, অ্যারেঞ্জড লেখাই আছে, তাই জন্য আমরা লিখলাম হি অ্যারেঞ্জড এ গ্র্যান্ড পার্টি, সে একটি পার্টির আয়োজন করেছিল। লেখা আছে ওয়েটেড টিল মিডনাইট, অপেক্ষা করলো মাঝরাত পর্যন্ত। কে অপেক্ষা করলো, সে, হি। অপেক্ষা করার ইংরেজি V2 লেখা আছে ওয়েটেড, হি ওয়েটেড। কাদের জন্য অপেক্ষা করলো, তার গেস্টদের জন্য, ফর দ্য গেস্ট, GUESTS। কতক্ষণ অপেক্ষা করলো, টিল মিডনাইট। তাহলে বুঝতে পারলে এখান থেকে হি লিখে দিলাম, ওয়েটেড ছিল, জাস্ট একটা হি বসিয়েছি, হি ওয়েটেড, অপেক্ষা করছিল কাদের জন্য, গেস্টদের জন্য, টিল মিডনাইট, মাঝরাত পর্যন্ত।
এবার লেখা আছে নান টার্নড আপ, যা লেখা আছে আমরা এনটাকে বড় হাতের করে দিলাম, নান টার্নড, TURNED, টার্নড আপ, কেউ আসলো না। অ্যাংশিয়াস, উদ্বিগ্ন লিখতে হবে, সে উদ্বিগ্ন হয়ে পড়ল। হি মানে সে, হয়ে পড়ার ইংরেজি বিকেম, BECAME, বিকেম অ্যাংশিয়াস, ANXIOUS, সে উদ্বিগ্ন হয়ে পড়ল, চিন্তিত হয়ে পড়ল। ব্লেমড, V2 ফর্ম লেখা আছে, জাস্ট একটা হি বসিয়ে দিলাম, হি ব্লেমড, সে দোষ দিতে লাগলো কাদেরকে, হিজ গেস্ট, তার গেস্টদেরকে, যাদের আসার কথা তাদেরকে সে দোষারোপ করতে লাগলো। হোপলেসলি ওপেন দ্য ডয়ার, হঠাৎ, এখানে আমরা লিখতে পারি হোপলেসলি, যে পারবে না সে কিভাবে লিখবে দেখো, হোপলেসলি একটা সাবজেক্ট বসালাম, নেই, হি ওপেন্ড দ্য ডয়ার। দেখো সবই লেখা ছিল, হোপলেসলি আশাহত হয়ে সে মানে ডয়ারটি খুলল। বা তোমরা এটি লিখতে পারো আরেকটু ভালো করে লিখলে, বিং হোপলেস, আশাহত হয়ে হি ওপেন দ্য ডয়ার, সে অবাক হয়ে, অবাক হয়ে ইংরেজি আমরা লিখতে পারি টু হিজ আটার, UTTER, আটার সারপ্রাইজ, বিস্মিত হয়ে, টু হিজ আটার সারপ্রাইজ হি, লেখাই আছে একটা হি বসালাম, ফাউন্ড, সে দেখতে পেল, দ্য ইনভিটেশন, সব লেখা আছে দেখো, ইনভাইটেশন কার্ডস আনডিস্ট্রিবিউটেড, বিতরণই করা হয়নি, আনডিস্ট্রিবিউটেড। তখন কি হলো, তার দুঃখ হলো তার গেস্টদের জন্য, হি ফেল্ট সরি, SORRY, ফর হিজ গেস্ট। এই জাস্ট তুমি আনকমন এসছে স্টোরি রাইটিং, তাহলে জাস্ট এইভাবে তুমি ডেভেলপ করে দিয়ে আসবে, তাহলেই কিন্তু যখন প্রশ্ন কঠিন হয় তখন তুমি অ্যাটেম্প করে একটা পয়েন্টসগুলিকে মেনটেন করে লিখে আসলেই কিন্তু তখন ভালো মার্কস পাওয়া যায়। তাহলে কি লিখেছি দেখো, সবই লেখা আছে, এ সায়েন্টিস্ট, দেখা গেল এ কিং আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, এইভাবে লিখবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম লাইন এ সায়েন্টিস্ট ছিল, সেটা দিয়ে বানানো হয়েছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ সায়েন্টিস্ট ইন আ টাউন। ভেরি ফরগেটফুল লিখে দিলাম, হি ওয়াজ ভেরি ফরগেটফুল। প্রত্যেকটা সেন্টেন্স যাতে কারেক্ট হয় সেদিকে খেয়াল রাখবে, সেদিকে খেয়াল রাখবে যে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট লিখছো কিনা। ওয়ান ডে, একদিন, হি অ্যারেঞ্জ, সে আয়োজন করেছিল এই গ্র্যান্ড পার্টি। আমি কিন্তু কিচ্ছু বাড়াইনি, এখানে যা ছিল সেটাই কিভাবে লিখবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নাম্বার ধার্য আছে, সেই মতো করে তুমি প্রত্যেকটা পয়েন্ট ডেভেলপ করবে। যখন তুমি কমন পাবে না, আনকমন স্টোরি রাইটিং দেখবে। ওয়ান ডে, একদিন, হি অ্যারেঞ্জড এ গ্র্যান্ড পার্টি। লেখা আছে ওয়েটেড, জাস্ট লিখে দিলে হি ওয়েটেড, কাদের জন্য অপেক্ষা করেছিল, ফর দ্য গেস্ট, কতক্ষণ, লেখা আছে টিল মিডনাইট। নান টার্নড আপ, কেউ আসেনি, সে অ্যাংশিয়াস হলো, উদ্বিগ্ন হলো, হি বিকেম, হয়ে পড়লো অ্যাংশিয়াস। ব্লেমড গেস্ট, হি ব্লেমড হিজ গেস্ট, তার গেস্টদেরকে সে অভিযুক্ত করতে লাগলো, দোষারোপ করতে লাগলো। হোপলেসলি, আশাহত হয়ে, হি ওপেন্ড দ্য ডয়ার, সে ডয়ারটি খুললো, কি দেখতে পেল, বিস্মিত হয়ে, টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড, সে দেখতে পেল, দ্য ইনভাইটেশন কার্ডস আনডিস্ট্রিবিউটেড, ইনভাইটেশন কার্ড, সে নিমন্ত্রণ পত্র দিতেই ভুলে গিয়েছে লোকজনকে। হি ফেল্ট সরি ফর হিজ গেস্ট, গেস্টদের জন্য তখন দুঃখ হলো কারণ তাদেরকে সে দোষারোপ করছিল। এইভাবে তুমি লিখে আসবে। এবার দেখে নাও যে আনকমন যদি প্রসেসিং রাইটিং আসে, সেই পয়েন্টসগুলিকে কিভাবে তুমি ডেভেলপ করে
লিখে আসতে পারবে। এইবার দেখে এবার এই প্রসেসিং রাইটিংটি যদি তুমি ভালো করে দেখো তাহলে এক্সামে যে কোনো প্রসেসিং রাইটিং তুমি লিখে আসতে পারবে, এটি আমার গ্যারান্টি। দেখো পয়েন্টস কি লেখা আছে, কোশ্চেনটি দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশন অফ ফ্রুট জুস। হিন্টসে বলছে ইন্ট্রোডাকশন, প্রথমে একটা ভূমিকা লিখতে হবে। ফ্রুটস কালেক্টেড, বাজার থেকে ফ্রুটস সংগ্রহ করা হলো। পিল্ড অ্যান্ড ওয়াশ, সেটা খোসা ছাড়ানো হলো, পরিষ্কার করা হলো। কাট অ্যান্ড ক্রাশড ইন জুসার, কাটা হলো এবং জুসারে ক্রাশ করা হলো সেগুলিকে। স্টেন, সেটিকে ছাকা হলো। অ্যান্ড কালেক্টেড ইন এ কন্টেনার, একটা কন্টেনারের মধ্যে সেটি সংগ্রহ করা হলো। সুগার সিরাপ অ্যাডেড, সুগার সিরাপ মেশানো হলো। পোর্ড ইন স্টেরিলাইজড বোতল অ্যান্ড ডিসপ্যাচড ফর সেল। কিভাবে লিখবে, আগে প্রথমে তোমাকে একটি টাইটেল লিখতে হবে। এখানে লেখা আছে প্রিপারেশন অফ ফ্রুট জুস, তাহলে সেটি আমি লিখছি PREPARATION, প্রিপারেশন অফ ফ্রুট FRUIT, ফ্রুট জুস JUICE। ফার্স্ট লেটারগুলি কিন্তু অবশ্যই ক্যাপিটাল লিখবে। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে, তাহলে লিখছি ফ্রুট জুস। ফ্রুট জুস ইজ HEALTHY, হেলদি অ্যান্ড টেস্টি, TASTY, টেস্টি ড্রিঙ্ক। যেগুলি পানীয় না, অন্যান্য খাবারের ক্ষেত্রে তোমরা ডিশ লিখবে, আর যেগুলি পানীয় জুস জাতীয় জিনিস সেগুলিতে তোমরা ড্রিঙ্ক লিখবে। তাহলে ফ্রুট জুস ইজ আ হেলদি অ্যান্ড টেস্টি ড্রিঙ্ক। আমরা এটি সহজেই বাড়িতে বানাতে পারি। উই ক্যান প্রিপেয়ার, PREPARE, প্রিপেয়ার ইট, EASILY, ইজিলি অ্যাট হোম। আমরা এটা বাড়িতে সহজেই বানাতে পারি। এটা কতগুলো ধাপের মধ্যে দিয়ে বানানো হয়। ইট ইজ প্রিপেয়ার্ড, প্রত্যেকটির ক্ষেত্রে এই লাইনগুলো একই হবে। PREPARED, প্রিপেয়ার্ড থ্রু, যে কোনো প্রসেসিং রাইটিংয়ে কিন্তু এই লাইন লিখতে পারবে। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস, কতগুলি ধাপের মধ্যে দিয়ে এটি সম্পন্ন হয়। এবার প্রথম পয়েন্টে আমরা লিখব অ্যাট ফার্স্ট, সবার প্রথমে কি লেখা আছে, ফ্রুটস কালেক্টেড। দেখো সাবজেক্ট আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, যেটি তোমাকে বসাতে হবে বি ভার্ব। যদি একটা জিনিস হয় ইজ লিখবে, আর অনেকগুলি হলে আর লিখবে। তাহলে ফ্রুটস কালেক্টেড আছে, জাস্ট মাঝখানে একটি আর লিখে দাও, কারণ ফ্রুটের সাথে এস আছে। তাহলে লিখবে FRUITS, ফ্রুটস আর কালেক্টেড। হয়ে গেল, ফ্রুটস আর কালেক্টেড। কোথা থেকে সংগ্রহ করা হলো একটুখানি জুড়ে দাও, ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে প্রথমে ফল সংগ্রহ করা হলো। এবার লেখা আছে পিল্ড অ্যান্ড ওয়াশড, তারপরে লিখলে দেন, তারপর দ্য ফ্রুটস, ওই ফলগুলোকে, আর এইবার থার্ড ফর্ম লেখাই আছে, দেখে দেখে লিখে দাও, পিল্ড অ্যান্ড ওয়াশড। আমি তোমাদেরকে সেই মতোভাবেই শেখাচ্ছি যাতে আনকমন যদি আসে রাইটিং তাহলেও যাতে লিখতে পারো। জাস্ট দেখো যা লেখা ছিল, কি লেখালো, ফ্রুটের সাথে এস আছে তাই আর লিখলাম, পিল্ড অ্যান্ড ওয়াশড। হয়ে গেল। দেনের পরে আমরা লিখছি নেক্সট, তারপর কি লেখা আছে, কাট অ্যান্ড ক্রাশড ইন জুসার, কোনগুলোকে কাটা হলো, ফলগুলোকে। তাহলে আমরা লিখছি দ্য ফ্রুটস, ফলগুলোকে। আর এখানে লেখাই আছে, দেখে দেখে লিখে যাও, কাটের থার্ড ফর্ম কাটই হয়। অ্যান্ড পরেরটাতে লেখাই আছে থার্ড ফর্ম ইডি যোগ করা আছে, ক্রাশড, CRUSHED, ক্রাশড, ইন জুসার, JUICER, জুসার। অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, তারপরে তুমি লিখতে পারো আফটার দ্যাট। তারপর কি লেখা আছে, স্টেন্ড অ্যান্ড কালেক্টেড, সেই জুসটাকে ছেঁকে নেওয়া হলো এবং সংগ্রহ করা হলো। তাহলে
এইটি যখন ক্রাশ করা হলো জুসারে তখন যেটি তৈরি হলো সেটি জুস তৈরি হলো, সেটি না লিখে আমরা লিখতে পারি সেই মিশ্রণ মিক্সচারও লিখতে পারি, MIXTURE মিক্সচার, দ্য মিক্সচার, দ্য মিক্সচার, দ্য জুস, এরপরে কিন্তু সিঙ্গুলার ইজ হয়, দ্য মিক্সচার ইজ। এইবার দেখে দেখে লিখে নাও, ছ্যাঁকা হলো সেটিকে STRAINED স্ট্রেন্ড অ্যান্ড কালেক্টেড, সংগ্রহ করা হলো কোথায়, ইন কন্টেনার। দেখো সবই লেখা আছে। তাহলে জাস্ট আমি এখানে একটা সাবজেক্ট বসিয়েছি দ্য মিক্সচার ইজ, তারপর থেকে কিন্তু সবই লেখা রয়েছে। যখন কোনো কিছু মেশানোর পরে যেটি তৈরি হয় তাকে মিক্সচার বলে, মিশ্রণ। এইবার কি হলো, আফটার দ্যাট লেখার পর তোমরা আবার দেন ব্যবহার করতে পারো। দেন লেখা আছে সুগার সিরাপ অ্যাডেড, লিখলে সুগার SUGAR সুগার, সিরাপ এটি সাবজেক্ট SYRUP সিরাপ, লিকুইড যত জিনিস আছে ইজ লিখবে। এইবার কি লেখা আছে, অ্যাডেড, থার্ড ফর্ম লেখাই আছে ADD অ্যাডেড টু, কিসের সাথে মেশানো হলো, দা মিক্সচার, এই মিক্সচারের সাথে কিন্তু এই সিরাপটিকে মেশানো হলো। এবার আবার দেনের পরে লেখো নেক্সট, তারপর কি লেখা রয়েছে, পোর্ড ইন স্টেরিলাইজড বোতল, নেক্সট, তারপর ইট লিখে দিতে পারো, ইট ইজ পোর্ড, POURED পোর্ড, এটা ঢালা হলো। ইন দেখে দেখে লিখে দাও, স্টেরিলাইজড বোতল STERILIZED স্টেরিলাইজড, BOTTLE, তার সাথে একটা S দিয়ে দাও, স্টেরিলাইজড বোতলগুলোতে সেটি ঢালা হলো। তারপরে তুমি লিখতে পারো আফটার দ্যাট, তারপর সেই বোতলগুলোকে কি করতে হয়, সিল আর লেবেল করতে হয়, দা বটলস আর সিল্ড SEALED সিল্ড অ্যান্ড লেভেলড LEBELLED লেভেলড। এইবার তুমি লিখতে পারো নাও, শেষ পয়েন্টে তুমি লেখো নাও কি করতে দিয়েছে, ফ্রুট জুস FRUIT ফ্রুট জুস JUIC জুস ইজ রেডি, এই ফ্রুট জুস এখন রেডি ফর ইউজ অ্যান্ড সেল, এটি লিখে দিতে পারো সবগুলোর ক্ষেত্রেই যেটি তৈরি হবে। তারপরে লিখবে ইজ রেডি ফর ইউজ অ্যান্ড সেল, এটি এখন ব্যবহার এবং বিক্রির জন্য প্রস্তুত। এইভাবে আনকমন আসলেও কিন্তু তুমি লিখতে পারবে। খেয়াল রাখবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের, তারপরে লিখবে তুমি একটি জিনিস হলে ইজ, অনেকগুলি হলে আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট হবে। এই প্যাটার্ন মেনটেন করে যদি তুমি লেখো তাহলে তোমার আনকমন রাইটিংয়েও কিন্তু তুমি 80+ মার্কস তুলতে পারবে, 80% প্লাস মার্কস তুলতে পারবে। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশান দিতে হবে, যে খাবার সম্পর্কে দেবে সেটি সেই মতো লিখবে। হেলদি টেস্টি হলে হেলদি টেস্টি, শুধু টেস্টি হলে শুধু টেস্টি, যদি সেটি পানীয় না হয় তাহলে লিখবে ডিশ, ড্রিঙ্কের জায়গায়। পরের দুটি লাইন তুমি ব্যবহার করতে পারো, উই ক্যান প্রিপেয়ার ইট ইজিলি অ্যাট হোম, ইট ইজ প্রিপেয়ার থ্রু এ নাম্বার অফ স্টেপস। আর এই কথাগুলি যেন থাকে প্রথম পয়েন্টসে তুমি লিখবে অ্যাট ফার্স্ট, তারপরে দেন, তারপরে নেক্সট, তারপরে আফটার দ্যাট, তারপরে আবার দেন নেক্সট আফটার দ্যাট, লাস্টে গিয়ে তুমি নাও বা ফাইনালি এই কথাটি লিখতে পারো। এইভাবে যদি তুমি আনকমন রাইটিং পয়েন্টস অনুযায়ী লিখে আসো তাহলেও কিন্তু তুমি একটি ভালো মার্কস পাবে। আর যখন কোশ্চেন আনকমন হয় তখন কিন্তু মার্কস বেশি ওঠে, এটি মাথায় রেখো। সেজন্য একটুও টেনশন করবে না, ক্লাস দুটি মন দিয়ে দেখো, তাহলে প্রসেসিং রাইটিং এবং স্টোরি রাইটিং যাই আসুক না কেন সেই পয়েন্ট দেখে তুমি কিন্তু লিখে আসতে পারছো। কমনের কোনো ভরসার দরকার নেই। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের এক্সাম সকলের ভালো হোক, শুভ হোক, এই আশীর্বাদ রইল।